গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এখন বিকেল 5:30 বাজতে যায়, আর এখানে আমি নিজের জন্য 1 কাপ কফি করে নিলাম। আর আসলে কি বলতো, দুপুরবেলা ঘুমাইনি তো, তাই ঘুম ঘুম একটু ম্যাচ ম্যাচ করছে শরীরটাও, তার জন্য নিজের জন্য 1 কাপ কফি করে নিই। আর ব্ল্যাক কফি খেলে কিন্তু খুব এনার্জি আসে, তাই এখানে ম্যাগিটা বসিয়ে দিয়েছি। আর তারপরেই কর্তামশাইয়ের ফোন এলো যে আজকে একটু বেরোবো, তুমি একটু রেডি হয়ে মেয়েকে নিয়ে বাইরে চলে এসো। তা কর্মক্ষেত্রে গেছে সে, সেখান থেকেই একবারেই বাড়ি গ্যারেজে গাড়ি রেখে তারপরে বেরোবে। আর এখানে দেখো মেয়েকে একটু ম্যাগি করে দিলাম। এটা ম্যাগি নয়, এটা হচ্ছে ইপ্পি। তাও ম্যাগি খেতে পছন্দ করেন, ইপ্পিটা খুব ভালো লাগে ওর। তাই যে খাওয়া দাওয়া হয়ে গেল, চলো এবার রেডি হয়ে নেই। এখানে দেখো ঝটপট করে রেডি নিয়েছি। একটু একটু ঠান্ডা আছে, যেহেতু বাইকে যাব তার জন্য কিন্তু সোয়েটারটা পরেছি। আর একটা শাল নিয়ে নেবো কানটা ঢাকার জন্য। এই দেখো সব মুড়ি সুড়ি হয়ে এবার ঘরে তালা দিচ্ছি। আর কর্তামশাই তো বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে গাড়ি নিয়ে। অনেক দিন ভাবছি বেরোবো বেরোবো, কিন্তু বেরোনো হচ্ছে না। মেয়ে কলেজে যাচ্ছে, তারপরে যখন আসে ও বাস থেকে তো নেমে যাবে, কিন্তু আমার না এই রাস্তা দিয়ে একা একা হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করে না। তার জন্যে আমি সময় খুঁজছিলাম যে কর্তামশাই যদি ছুটি থাকে বা যদি তার একটু সময় বার করে। তা আজকে সেই সময়টা উনি একটু বার করেছেন। আর এই দেখো চলে এসেছি। জানো তো বন্ধুরা, এখানে ভালো অফার দিচ্ছে, সেটা অনেকক্ষণ পর কিন্তু ওরা বলল। তা ছেলেদেরও অফার রয়েছে ওই শীতের পোশাকের জন্য, আর মেয়েদেরও রয়েছে। তা কর্তামশাই বলছে তোরা এদিকে দেখ, আমি ওদিকে যাচ্ছি। তা চলো এখান থেকে কি নিচ্ছি কি নেব তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। সামনে ওর জন্মদিন আছে, আর জন্মদিনে ওকে দুটো করে গেঞ্জি বা শীতের পোশাক দুটোই কিন্তু কিনে দেই। কিন্তু এইবারে আর ওই শীতের পোশাকটা কিনবো না, যেটাও পরে এসছে সেটা গত বছর ওকে কিনে দিয়েছিলাম। কেন অনেক হয়েছে, এবারে যেহেতু ও কলেজ যাচ্ছে ওই জন্য বললাম যে এখান থেকে দুটো গেঞ্জি নাও রাফ ইউজের জন্য। তা দেখা যায় কোনটা নেই। আর নেওয়া হয়ে গেছে, এরপর কিন্তু বেরিয়ে পড়লাম। আর এই দেখো কর্তামশাইয়ের ইচ্ছে হয়েছে একটু চিকেন ভাজা মতো খাবে, তাই একটু এই দোকানটায় দাঁড়ালাম, সে কিনছে। আর এদিকে দেখো রাস্তাটা বেশ ফাঁকা, কারণ রাত্রিটাও তো হয়েছে। বাড়ি চলে আসার পর এই যে এটাও কিন্তু অফারে পেয়েছি, এটা শনপাপড়ি। আর এই যে এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, রসুন, টমেটো, আর এখানে চিকেনটা ভালো করে ধুয়ে দিয়েছে কর্তামশাই। আর এটা রান্না করব সর্ষের তেল দিয়ে। আর ওখানে তো কড়া বসিয়ে দিয়েছি, এই তো গরম হয়ে গেলে ঝটপট করে রান্না হয়ে যাবে। এখন ঘড়িতে কটা বাজতে যায় জানো? 10:30 বাজতে যায়। তা আমার ক্লান্তি হয় না, কি বলো তো, একটু সব গোছানো থাকলে না ঝটপট করে হয়ে যায়। তা কেউ যদি বলে খাবো আর তাকে যদি না করে দেই, আমার মনটা না আবার ছটপট করে। তাই যে ঝটপট করে বসিয়ে দিলাম। আর কর্তামশাই এসে কিন্তু হাত পাটা ধুয়েই যে টিফিনের বাসনটা ছিল সেটা ধুয়ে দিয়েছে, আর চিকেনটা ধুয়ে দিয়েছে। এইভাবে কিন্তু হাতাহাতি আমাকে অনেকটা কাজ করে দেয়, অনেক কেন অনেক কাজ করে দেয় বাড়িতে থাকলে, জানো তো। আর বাড়িতে না থাকলে সমস্ত কাজ আমাকে করতে হয়, আর মেয়ে থাকলে মেয়েও করে দেয়। আর এই দেখো প্রথমে তো সর্ষের তেলটা দিয়েছি, তারপরে কিন্তু মাংসগুলো দিলাম। দেওয়ার পর ওর মধ্যে নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, হচ্ছে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তা এবার ভালো করে ওটা ভাজা, মানে রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে মাংসটার। তারপর মধ্যে রসুন কুচুই দেবো। আর এখানে কিন্তু আমি আদা দেবো না, মাংসটা আজকে আমি আদা ছাড়া করছি। আর ওটা হয়ে যাবার পর দেখো এখানে আমি বেশ কিছুটা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি।
আজকে একটু ঝাল ঝাল মতো করব। আর রুটির সাথে পোলাওর সাথে কিন্তু দারুণ লাগে, রুটি পরোটা যাই খাও না কেন। তা এটাকে একটু ভালো করে, আর এর মধ্যে এক ফোঁটাও কিন্তু জল পড়বে না, মানে ওই তেলের মধ্যেই হবে, তেলটা একটু বেশি লাগবে। এরপর টমেটো কুচি দিয়ে দিলাম। এখনও কিন্তু পেঁয়াজটা দিইনি, পেঁয়াজটা পরে দেবো। এটা ভালো করে আবার কষিয়ে নেবো, নরম হয়ে যাবে টমেটোটা, তারপর পেঁয়াজ কুচি দেবো। আর সবার শেষে ক্যাপসিকাম আর ধনে পাতা দেবো। কথাটা না বললে এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্টটা করো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেকটা মোটিভেট করে। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুবও ভালো লাগে, কারণ তোমাদের মিষ্টি কমেন্টের জন্য কিন্তু আমি অপেক্ষা করে থাকি। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যেও, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে যে বেল আইকনটা সেটা টুং করে বাজিয়ে দিও। আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অলমোস্ট চিকেনটা হয়ে গেছে। আর এটাকে একটু মানে ঢাকা দিয়ে রাখবো। চলো কী কী কিনেছি এবারে তোমাদেরকে একটা একটা করে দেখাই। এই হচ্ছে একটা কুর্তি কিনেছি, কুর্তিটা এই ফার্স্ট টাইমে এরম কুর্তি পরবো, তা আমার ভালো লাগছে না, এটা পরবর্তীকালে মেয়েই পরবে, তা মেয়ে বলছে না তুমি একবার পরবে। তা এই যে আমার হচ্ছে জন্মদিনে গিফট। তা এখানে দুটো ফিতে রয়েছে, বাঁধতেও পারি পেছনের দিকে, নাও বাঁধতে পারি। আর এই একটা কালো কুর্তি, এটা কিন্তু অফারে, এটার দাম হচ্ছে 300 টাকা, এটা অফারে পেয়েছি আমি কত 200 টাকায়। আর এইটা হচ্ছে আমার মেয়ের কুর্তিটা, খুব সুন্দর লাগছে। একটা তুতে কালার ছিল, কিন্তু তুতে কালারটা অনেকটাই মানে ছোট, মানে ছোট বলতে গেলে ওর গায়ে না অনেকটা টাইট হয়েছে। তুতে কালারটাও খুব দারুণ লাগছিলো, যখন ও ট্রায়াল দিচ্ছিল ভালো লাগছিলো, পরে পরে দেখাচ্ছিলো। আর এটা কিন্তু ফেব্রিক, আর হাতায় আর এরকম গলায় জরির কাজ আছে। আর এই যে গেঞ্জিটা নিয়েছি, এই গেঞ্জিটা মেয়ের, এগুলো কোনো অফারের নয়। আর এই যে গেঞ্জিটা দেখছো, এটাও মেয়েকে মানে মেয়ের জন্যই। আর এই গেঞ্জিটা কিন্তু অফারে পেয়েছি। এই গেঞ্জিটা কত নিচে ঠিক মনে পড়ছে না। আর এই যে এইটা নিয়েছি আমার জন্য, এই শীতে সকালবেলা উঠে কাজকর্ম করি তো তার জন্যে। আর এটাও কিন্তু অফারে, এটার দাম কত বলো তো, বাম্পার অফার জানো তো পেয়েছি, শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এটার দাম হচ্ছে 26 টাকা। এটা প্রিন্ট রয়েছে 200 কত টাকার। তা এই জিন্সটাও নিচ্ছি, এইটাও কিন্তু অফারে পেয়েছি। এইটা হচ্ছে 300 টাকা দাম, আর এটা আমি 200 টাকায় পেয়েছি। আর এই যে 3টে প্যান্ট দেখছো, এই 3টে প্যান্ট কিন্তু কর্তামশায়ের এক একটা দাম পড়েছে 40 টাকা। তার মানে বুঝতে পারছো, মানে মানে এইটা আমরা ওখানে গিয়ে হতভম্ব হয়ে গেছি, এত কম দাম। শুধু আমরা নয়, যারা গেছে তারাই কিন্তু অবাক হয়ে গেছে। তার নামার সঙ্গে সঙ্গে কিন্তু সব জিনিস মানে সব মালপত্র কিন্তু বিক্রি হয়ে গেছে। আর এই যে ওই হাফ প্যান্টগুলো কিন্তু অফারে নয়, এগুলো 129 টাকা করে নিয়েছে। এরকম বছরে কিন্তু ওরা দেয়, আমি নিয়েই কিন্তু কেউ হয়তো কবে দেয় সেটা জানতাম না, মাঝে সাঝেই দেয়। তা চলো এবার খাওয়া দাওয়া করি। আর এখানে কিন্তু ভিডিওটা শেষ করব। আগে দাঁড়াও চিকেনটা দেখাই, দেখো কি জুসি হয়েছে, দেখেছো? উফ দারুণ, তোমরা একবার এইভাবে করে দেখবে, হেভি দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা এখানে ভিডিও শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হব একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সঙ্গে। চলো খাওয়া দাওয়া করি আর এখানেই বিদায় নেই। টাটা, গুড নাইট।